এবারে জানাবো ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের খবর। সহকর্মী ইমদাদুল আজাদ রয়েছেন সেখানে, বিস্তারিত জানাবেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন পরিস্থিতি এখন কেমন, ঘটনার সূত্রপাত কিভাবে ঘটল, আর জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু হয়েছে কিনা? এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে এবং জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ আছে বলা যায়। জরুরি বিভাগের যে ফটকটি, সেই ফটকটি বন্ধ করে রাখা হয়েছে এবং ফটকের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন এবং ফটকের ভিতরে ঢাকা মেডিকেলের স্টাফ যারা তারা অবস্থান নিয়েছেন এবং উভয় পক্ষেই স্লোগান দেওয়ার চেষ্টা করছেন। ঘটনার সূত্রপাত যদি বলি যে সন্ধ্যার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী এই মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে যে 3টি ওষুধ প্রেসক্রাইব করেছিলেন, তার ওই শিক্ষার্থীদের সহপাঠীদের ভাষ্য, ওই শিক্ষার্থী সেই প্রেসক্রাইব করা ওষুধগুলো মেডিকেলের আশেপাশের যে দোকানগুলো ছিল সেই দোকানে সেই ওষুধগুলো খুঁজে না পাওয়ায় সে আবার যখন এসে অন্য সমমানের কোনো ওষুধ প্রেসক্রাইব করার অনুরোধ জানিয়েছিলেন। এরপরে যেটি হয়েছে, ওই চিকিৎসকের সাথে তার কথা কাটাকাটির সূত্রপাত এবং ওই চিকিৎসক তাদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয় এবং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সেই সন্ধ্যার সময় থেকে এখনও ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবা জরুরি বিভাগের চিকিৎসা সেবা এখনও আপাতত বন্ধ আছে। উজ্জ্বল, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ইমদাদুল আজাদ জানাচ্ছিলেন বিস্তারিত।